ও বৌদিদি, বলছি আমাকে আর সাজিও না। আমি এত সেজেছি দেখলেই মাস্টারমশাই খুব রাগ করবেন, বলবেন কাদম্বিনী তুমি লক্ষ্যভ্রষ্ট হয়েছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। ও বৌদিদি, আমি যেমনভাবে আছি তেমনভাবে যাই। মামিমা, শুনছেন মেয়ের কথা? যে সারা দেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েট, সে কিনা বাড়ির জামা কাপড় পরে ডিগ্রি আনতে যাবে। আচ্ছা, তুমি এখনো মাস্টারমশাইকে এত ভয় পাও কেন? তো ভয় পাবো না, মাস্টারমশাইয়ের ওই একখানা দৃষ্টি, ওরে বাবা, ওতেই আমি একেবারে ভয়েই শেষ। কি বলবো, মাস্টারমশাই যে কি করে আমাদের ফাঁকিবাজিগুলো ধরে ফেলেন। মিনু, আয় মিনু, বাইরে আয়, দেখ কে এসেছে। কে এসেছে? নিশ্চয়ই মাস্টারমশাই এসেছে, আমি জানতাম। উফ, দেখেছো বৌমা, মেয়ের কাণ্ড কারখানা খালি দেখো। কি যে করি না ওকে নিয়ে। দেখো, আমি তো মা, সব মেয়েটাকে ওইভাবে বুঝিয়ে বলতে পারি না। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না বৌমা। এইভাবে সারাক্ষণ মেয়েটা মাস্টারমশাইয়ের নাম জপ করতে থাকলে নিরঞ্জন বেচারা কি ভাববে বলো তো? তাছাড়া ওর বাড়ির সবাই বা কি ভাববে? এমনিতেই নিরঞ্জনের বাবা তো দ্বারকানাথ বাবুকে মোটেই পছন্দ করেন না। মামিমা, আপনি কথাটা ঠিকই বলেছেন, আমি ওর সাথে কথা বলে দেখছি। মনমোহন দাদা, মাস্টারমশাই এসেছে। না রে মিনু, নিরঞ্জন এসেছে তোকে সঙ্গে করে হলে নিয়ে যাবে বলে। আপনি হঠাৎ এই সময়? আজ একটা শুভ দিন তো, তাই। বাবা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো বসো। ওমা, নিরঞ্জন যে! তা মিনুকে আলাদাভাবে নিতে এসেছো বুঝি? খুব ভালো করেছো। হ্যাঁ মিনু, শোন, তুই বরং নিরঞ্জনের সঙ্গে চলে যা, বুঝলি? আর মাস্টারমশাই নিতে এলে? মিনু, দ্বারকানাথ বাবু এলে আমি সঙ্গে করে নিয়ে যাবো, তুই একদম ভাবিস না, আর দেরি করিস না। কাদম্বিনীর বোধহয় আপনাদের সঙ্গেই যাওয়ার ইচ্ছে। ঠিক আছে, আমি না হয় হলে পৌঁছে যাব। না না নিরঞ্জন বাবু, আসলে আমার ননদিনী একটু লাজুক, তাই না? সেটা হওয়াটাই তো স্বাভাবিক। তুমি তুমি নিরঞ্জনের সাথেই যাও, আমরা কিচ্ছু মনে করব না। হ্যাঁ, সেই দেরি করছিস কেন মিনু? যা, বেরিয়ে পড়। হ্যাঁ, যা মা যা, আমাদের কোনো আপত্তি নেই। আপনি আজ আমাকে হঠাৎ নিতে এলেন? আজ বুঝি আপনার কলেজ নেই? আছে। সে কি, কলেজ কামাই করলেন? হ্যাঁ করলাম, অ্যানাটমি ক্লাস ছিল। ইস, দেখেছেন, কোনো প্রয়োজন ছিল না কিন্তু এগুলো করার। কেন শুধু শুধু কষ্ট করছেন বলুন তো নিরঞ্জন বাবু? এই কাজ আমার কাছে কষ্টের নয়, আনন্দের। আমি বুঝতে পারছি আপনি খুশি হননি। বৌঠান বলছিলেন আমারই উচিত আপনাকে নিয়ে যাওয়া। সমাজে সকলে আমাদের কথা জানে, তাই বুঝতেই পারছেন। তাই বলে কলেজ কামাই করে পড়তেন আমার মতো একজন মাস্টারমশাইয়ের পাল্লায়, তখন বুঝতেন। আপনাকে একটা কথা বলার ছিল। আচ্ছা, মাস্টারমশাই কি সোজা ওখানে চলে যাবেন? কি যেন কথা বলবেন বলছিলেন? আজ সন্ধে আপনারই জন্যে একখানা টি পার্টি হচ্ছে, আপনি আসবেন তো? আজ সন্ধে? হ্যাঁ, আমার এই অনুরোধটুকু আপনি রাখুন।
দয়া করে না বলবেন না। যাক বাবা, আসার জন্য রাজি অন্তত হয়েছে, এই অনেক। বৌঠানের শেখানো বাকি কথা থাক, পরে হবে কোন। বিধুমা, বিধুমা একবার একটু এদিকে আসবে? এই নিন বাবা মশাই, আজ আপনি এই জুতোখানা পরে যাবেন, বুঝেছেন? আমি এখানে পরিষ্কার করে রেখেছি। আজ কিন্তু আপনার পুরনো তাপ্তি দেওয়া জুতো চলবে না। আপনি ডাকছিলেন না আমায়? কি হয়েছে বলুন। বিধুমা, এই বোতামগুলো কিছুতেই লাগাতে পারছি না, একটু দেখো তো। এ আপনি কি করেছেন বাবা মশাই? কেন? এ তো সতীশের বোতাম। সত্যি আপনিও পারেন, শেষে কিনা সতীশের জামার বোতাম নিয়ে এলেন। এই বোতাম ঘরে কখনো ঢোকে? সত্যি? নিন ধরুন, আমি নিয়ে আসছি আপনার বোতামগুলো। এই সাজগোজ না আমার দ্বারা হবে না। কত দেরি হয়ে যাচ্ছে বলো দেখি। এই নিন। বাবা মশাই যে আর কতদিন একা একা সব কিছু করবেন? কেমন অসহায় আর ক্লান্ত লাগে বাবা মশাইকে। কেন যে তিনি সেই সময় ঠাকুমার প্রস্তাবে রাজি হলেন না? বলছি মনমোহন, এবার তো আমাদের বেরোতে হয়, নইলে কিন্তু সত্যি বিলম্ব হয়ে যাবে। আচ্ছা মামিমা, আপনি তো আমাদের সঙ্গে যেতে পারতেন। মিনুর মা হিসেবে একবার সামনে গিয়ে বসতেন। মেয়ের জন্য কত গর্ব হতো বলুন তো। বলছি বৌমা, তুমি কাকে বোঝাচ্ছ? উনি যে কলকাতা আসতে রাজি হয়েছেন, এই আমার 14 পুরুষের ভাগ্যই ভালো। উনি তো খুকিকেই কোথাও নড়তে দেন না। বাবা মশাই, মাকে যদি একবার একা একা রাখা হয় না, তাহলে আর দেখতে হচ্ছে না। 10 রকমের চিন্তা করে আর ভয় পায়, বিশেষ করে দিদিকে নিয়ে। এই একদম ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। একই খুকি একই। আচ্ছা সবাই মিলে আমার মামিমাকে কেন হেনস্থা করছে? কোন সাহসে? মামিমা, আপনি কিছু চিন্তা করবেন না। মিনু মেডেল নিয়ে এসে আপনাকে প্রণাম করবে, কেমন? আচ্ছা মনমোহন, তুমি বরং পারলে একবার নিরঞ্জনের সঙ্গে একটু কথা বলে দেখো। মানে আমরা কবে বিয়ের কথাবার্তা বলতে যাব ওদের ওখানে, একবার ভাবো। কতদিন ধরে ওনারা মিনুর জন্য অপেক্ষা করে আছেন। এরকমটা কখনো হতে দেখেছো? এক্ষেত্রে আমাদের মিনুর কপাল অত্যন্ত ভালো যে নিরঞ্জনের মতন ছেলে আমাদের মিনুকে পাত্রী হিসেবে পছন্দ করেছে। মনমোহন, পৃথিবী এপাশ ওপাশ হয়ে যাক, তোমার মামিমা মিনুর বিয়ের ব্যাপার থেকে এক চুলো নড়বেন না, লক্ষ্যে একেবারে স্থির। আমার মিনুমাও ঠিক এই জেদটাই পেয়েছে। ঠিকই তো। তবে আমার সত্যি মনে হয় এবার আমাদের বেরোনো উচিত। হ্যাঁ। এই স্বর্ণ, চলো এবার আমরা এগোই। হ্যাঁ, দেরি হয়ে যাবে। মাইমা চিন্তা করবেন না, কেমন? আমরা আসি। আসুন মা। হ্যাঁ, আসি। ওমা, ঘরে চলো, ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে। চলো, সকাল থেকে কিন্তু কিচ্ছু মুখে দাওনি তুমি। আরে কুকি, আজ আর আমি কিছু খাবো না। মিনুর কল্যাণে আমি উপোস রেখে। তুই যেন আবার কাউকে বলিস না, হ্যাঁ? এই বাড়ির কাজের মেয়েটি বলল, তাই আমি উপোস করেছি। মা, আবার উপোস টুপোস কি? বাবা মশাই জানো না, খুব রেগে যাবে। ওমা, ওরা আবার ফিরে এলো নাকি? এই খুকি, দেখ তো, দেখ একটু। ওমা, মাস্টার মশাই।
আমার আসতে আসলে একটু দেরি হয়ে গেল। কাদম্বিনী আছে তো? না, নিরঞ্জন এসে ওকে আগেই নিয়ে গেছে ওখানে। আর ওর বাবা, দাদা, বৌদিদি ওনারাও সব বেরিয়ে গেলেন একটু আগে। ও ঠিক আছে, আমি তাহলে। খুকি, আমি ভেতরে যাচ্ছি, তুই দৌড়টা দিয়ে তারপরে এসে খেয়ে নিবি। সব ব্যাপারে মাঝখানে এসে পড়েন। আজও বোধহয় বিয়ের কথাটা আর পারা হলো না। কাদম্বিনীর মা আমাকে কোনোদিনই পছন্দ করেন না তেমন। ওনার হাবে ভাবে মনে হচ্ছে উনি চাইছেন না আমি যাই। কি করব? কাদম্বিনী খুব কষ্ট পাবে আমি না গেলে। এখন আপনাদের সামনে আসছেন দুজন রমণী রত্ন, যারা ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু। মাস্টার মশাই এখনো এলেন না? অবলা, মাস্টার মশাই কোথায়? ওনাকে তো কোথাও দেখছি না। আচ্ছা, আপনাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে। শুনলাম ভিড় অনেক দূর অবধি পৌঁছে গেছে। আজ চন্দ্রমুখী বসু আর কাদম্বরী বসু ডিগ্রি পাচ্ছেন, আর সেই দৃশ্য সকলে দেখতে চায়, কিন্তু আমাদের পক্ষে তো ভিতরে সবাইকে জায়গা দেওয়া অসম্ভব। তাই শুধুমাত্র যাদের আমন্ত্রণপত্র আছে তাদেরই ভিতরে ঢুকতে দেবেন। দ্বারকানাথ গাঙ্গুলি না? কিন্তু ওনাকে তো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। এ কি ধরনের আচরণ শেখর বাবু? আপনার কাছে আমন্ত্রণপত্র আছে দ্বারকানাথ বাবু? কিসের আমন্ত্রণপত্র? দাঁড়ি বাবু, এই সমাবর্তন উৎসবে আজ যারা ডিগ্রি পাচ্ছেন তাদের বাড়ির লোকজন, শিক্ষক এদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণপত্র পাঠিয়ে ডেকে এনেছে। আপনার কাছে সেই আমন্ত্রণপত্র আছে কি? যদি না থাকে তাহলে কিন্তু আপনি অন্দরে যেতে পারবেন না। আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বুঝি? কই সেরকম কিছু তো আমার কাছে পৌঁছয়নি। ডাকে পাঠিয়েছেন কি? আজ্ঞে হ্যাঁ, কিন্তু আপনি যখন পাননি তার অর্থ হলো এই অনুষ্ঠান আপনার জন্য নয়। আপনি এবার দয়া করে আসুন,
আমাদের অনেক কাজ আছে। কোথা থেকে যে সব চলে আসে। কি বললেন? যেটা সত্যি সেটাই বলেছি। আপনার যদি কোনো লজ্জা শরম থাকতো তাহলে আপনি এখানে আসতেন না। কাদম্বিনী বসু, যে মেয়ে সারা ব্রিটিশ সাম্রাজ্যের একজন অন্যতম প্রথম মহিলা গ্র্যাজুয়েট, তার শিক্ষক আমি। ভদ্রভাবে কথা বলুন। কেমন মজাই? আপনার কাছে ভদ্রতা শিখতে হবে যে কথায় কথায় লাঠি ধরে? কিসের শিক্ষক আপনি? কাদম্বিনী বেথুনের ছাত্রী, সেখানে অন্য শিক্ষকরা ছিলেন, পরে শিক্ষিকাও আনা হয়। আপনি এর মধ্যে কোন কাজটা করেছেন শুনি? কেশব বাবুর বিরুদ্ধে লোক খেপিয়েছেন আর ভাবছেন যে কাদম্বিনী বসুকে আপনি তৈরি করেছেন। গায়ে মানে না আপনি মোড়ল, কেউ মানছেন না উনি শিক্ষক। এন্ট্রান্স অব্দি তো বিদ্যে, সে নাকি পড়ায় বিএ পাসের পড়া। বটে বটে, ডাকুন ডাকুন আপনাদের কেশবচন্দ্র সেনকে। আপনি তার অনুগত শিষ্য তো, তার কাছে আমি জানতে চাইবো তিনি কি শিক্ষায় শিক্ষিত করেছেন তার শিষ্যদেরকে, যাতে তারা এমন ইতরের মতো ব্যবহার করে। আপনি ডাকবেন নাকি আমি জোর করে ভেতরে ঢুকবো? কে বলবো আপনি কি কি বলেছেন? জানেনই তো আমার দোকান কাটা, আমি কিন্তু কাউকে ডরাই না। কি হলো, যাবেন আপনি? আমি কিন্তু এখান থেকে নড়বো না। শেখর বাবু, একটিবার আপনি ভেতরে যান, শেষে আমরা বিপদে পড়বো। বিশেষ কাউকে আসতে বলেছিলে নাকি কাদম্বিনী? আমার যতদূর মনে হচ্ছে তিনি ওখানে। সি দেয়ার। ভাই নিরঞ্জন, মিনুর মুখটা দেখো কিরকম নার্ভাস দেখাচ্ছে না? আমি বলি কি, তুমি একটু কাছে গিয়ে ওকে সাহস দাও। দাদা, কি যে বলেন আপনি। ওমা, প্রতিমা দিদি, নিরঞ্জন বাবু কিন্তু কাদম্বিনী দিদির দিকে তাকিয়ে হাত নাড়ল। কাদম্বিনী দিদিরও তাহলে বিয়ে হয়ে যাবে, তাই না? নিরঞ্জন বাবু বেশ ভালো মানুষ, তাই না? হ্যাঁ, তিনি সত্যি বড্ড ভালো মানুষ। তাহলে এতদিন অপেক্ষা করেন? বাবা, প্রতিমা দিদির তো দেখছি বিয়ের পর একেবারে বুদ্ধি খুলে গেছে। কিছুতেই মানতে চাইছেন না, আর এখন নাকি উনি আপনার কাছে আমার ব্যবহার নিয়ে নালিশ জানাতে চান। আচ্ছা, ওনাকে কি ভিতরে ডাকার অনুমতি দেওয়া উচিত আচার্যদেব? আর যদি ওনাকে অনুমতি দেওয়া হয় তাহলে তো আরো 5 জনকে অনুমতি দিতে হয়। আমি তো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নই শেখর। আমাকে রেনল্ড সাহেব এখানে নিমন্ত্রণ করেছেন বলে আমি এসেছি। তবে আমার মনে হয় নিয়মকানুন সব ঠিক মতো পালন করলে সব দিক রক্ষা পায়। তবে আমার সাথে তো এভাবে দেখা করা যায় না। ওকে বলো যে ব্রাহ্ম সমাজের উপাসনা গৃহে এসে আমার সঙ্গে দেখা করতে। তুমি এই কথা বলার জন্য তুমি আমাকে ওখান থেকে উঠিয়ে আনলে? আশ্চর্য। মাস্টার মশাইকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমাকে এই কথাটি এক্ষুনি কাদম্বিনী দিদিকে জানাতে হবে। কাদম্বিনী দিদির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন এইটা।
দেখুন দ্বারকানাথ বাবু, আজ এখানে একখানা বড় অনুষ্ঠান হচ্ছে, আপনি দয়া করে হুলস্থুল বাঁধাবেন না। আর কেশব বাবুর সঙ্গে আমি কথা বলেছি, উনি কিছুতেই এখানে উঠে আসতে পারবেন না, বলেছেন পরে আপনি গিয়ে যেন সমাজে দেখা করে আসেন। আপনি আবার দয়া করে আসুন। আমি কোথাও যাবো না এখান থেকে, আমি ভেতরে ঢুকুমি। বাঙালির গো, এই কথা কান শুনছেন তো? আমার ছাত্রী নিজে আমার এই সবাই থাকতে কইছে। দরমশাই, ভদ্রভাবে বলছি, কথাটা কানে ঢুকছে না? বলছি তো আমন্ত্রণ পত্র যখন নেই তখন আপনি কোথাও যেতে পারবেন না। মাস্টার মশাই, আপনি এসেছেন? কাদম্বিনী, অবলা তোমরা উঠে এলে কেন? আর অবলা, তোমার মেডিকেল ক্লাসে ছুটি হলো নাকি? হ্যাঁ মাস্টার মশাই, কদিনের ছুটি আছে। এখানে দাঁড়িয়ে থেকে দরজা আটকাবেন না, দয়া করে ভিতরে যান। দ্বারকাবাবুর আমন্ত্রণ পত্র যখন নেই তখন তাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরাও ভেতরে গিয়ে বসতে পারি না।